আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল পরীক্ষার স্পেশাল সাজেশন ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের স্পেশাল সাজেশন ক্লাস করব এবং রসায়ন প্রথম পত্রের স্পেশাল সাজেশন ক্লাস করব। তো আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তরঙ্গ অধ্যায়টা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তো এই অধ্যায়টা আমাদের ফুল সিলেবাসের একটা অধ্যায়ের মধ্যে রয়েছে। বিগত ৫-৬ বছরের যে শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাসে ছিল না এই অধ্যায়টা, কিন্তু আমাদের ফুল সিলেবাসে এই অধ্যায়টা থাকাতে এই অধ্যায়ের প্রিপারেশনটা আমাদের অনেকেই হয়তোবা কম হয়েছে, নেওয়া হয়নি। তো আজকে আমরা মূলত প্রথম যেই ক্লাস, এই ক্লাসে আমাদের এই তরঙ্গ অধ্যায়ের মধ্যে যে টপিকটা পরীক্ষায় বেশি আসে সেই টপিকটা নিয়ে আলোচনা করব, সূত্র দেখাবো, ম্যাথ সলভ করব এবং বাকি দিয়ে তোমাদের করে দিব, তোমার বাসায় করে ফেললে হয়ে যাবে। এরপরে রসায়ন নিয়ে আমরা আলোচনা করব। তো মনোযোগ দিবা সম্পূর্ণ ক্লাসে, যদি বুঝতে কোথাও সমস্যা আমাকে লগে লগে প্রশ্ন করবা। তবে মনে রাখবা ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, সম্পূর্ণ ক্লাস মনোযোগ দিয়ে দেখতে হবে। তো আমাদের এই যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যে তরঙ্গ অধ্যায়, এই তরঙ্গ অধ্যায়ের মধ্যে অনেকগুলো টাইপের সূত্র রয়েছে। তো যেই সূত্র থেকেই পরীক্ষা মূলত বেশি প্রশ্ন হয়, সেই সূত্র থেকে আমি আজকে আলোচনা শুরু করতেছি। ক্লাস রেকর্ড থাকবে, যারা ক্লাস পরবর্তী দেখে নিতে চাও ইউটিউব থেকে দেখতে পারবা। ওকে, তাহলে আমি শুরু করি। সরাসরি আমি আমাদের যেই কনসেপ্ট রয়েছে, সূত্র, সেই সূত্র নিয়ে আলোচনা করি, দেন আমরা প্র্যাকটিস করব। আমাদের এখানে তরঙ্গের দুই রকম আছে, একটা হচ্ছে স্থির তরঙ্গ, একটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। তো আমাদের অগ্রগামী তরঙ্গ থেকেই মূলত পরীক্ষাটায় বেশি প্রশ্ন হয়। তো অগ্রগামী তরঙ্গ থেকে মূলত দুই রকম সূত্রটাই বেশি ইউজ হয় পরীক্ষাতে, আমরা এটা একটু খেয়াল রাখবো। তো আমি এই সংক্রান্ত ম্যাথগুলো এখন প্র্যাকটিস করব এবং আমি একটু বুঝা দিই। প্রথমত সূত্রটা দিকে তাকাও। সবসময় আমরা দেখব যে একটা সমীকরণ দেওয়া থাকবে প্রশ্নে, এবং এই সমীকরণের প্রেক্ষিতেই আমাদের কিছু কিছু মান বের করতে বলবে। হয় তরঙ্গ বেগ বের করতে বলবে, অথবা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলবে, কম্পাঙ্ক বের করতে বলবে, বিস্তার বের করতে বলবে, দ্রুতি বের করতে বলবে, ইটিসি। তো এটা জাস্ট খেয়াল রাখবা যে আমাদের এই সমীকরণটাকে নিয়ে কাজ করতে হয়। আমাদের অগ্রগামী তরঙ্গের দুই রকম সমীকরণটাই বেশি ইউজ হয়। প্রথমত দেখতে পাচ্ছ, প্রথম যে সমীকরণটা স্ক্রিনে লেখা যাচ্ছে যে y=a sin 2π/λ vt - x। এই সূত্রটা বেশি ইউজ হয় আমাদের ক্যালকুলেশন করার জন্য। একটু মুখস্থ করো। আমরা হয়তো অনেকে জানি সূত্রগুলো, তারপর আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তো একটু পড়ো ভালো করে যে y=a sin 2π/λ × vt - x। এবং আরেকটা সূত্র হচ্ছে y=a sin ωt - 2πx/λ। তো এখন আমরা এই দুই রকম সূত্রের ইউজ দেখব কখন কোন সূত্র ইউজ করতে হয়। উদ্দীপক পড়লে আমরা বুঝতে পারবো। তোমাদের একটু প্রশ্ন করি, যারা আর কি বর্তমানে ক্লাসে আছো আমাকে একটু জানাও। আফিফা, বিথি, অয়ন, মারুফ, রিয়াজ, তোমরা কি স্ক্রিনটা ভালো করে দেখতে পাচ্ছ কিনা? তোমাদের স্ক্রিনে সব কিছু ঠিকঠাক আছে কিনা? ক্লিয়ার দেখা যাচ্ছে? সব কিছু ক্লিয়ার? ওকে, একটু তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, এবার এই যে সূত্র দুইটা y=a sin 2π/λ vt - x, আবার এই সূত্র দুইটা আমরা পড়লাম। এখন এই সূত্রের পরিচয়টা আমাদের জানতে হবে। এগুলো আমরা যদিও জানি। থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছো, খুশি হলাম। দেখো বলি 26 ব্যাস, এরপরে কিন্তু আবার তোমাদের দ্বিতীয় পত্রের ক্লাস আছে পদার্থবিজ্ঞান, খেয়াল রেখো। তো এখন y হচ্ছে আমাদের সাম্যাবস্থান থেকে কণাটির সরণের পরিচয়, এ হচ্ছে বিস্তার, আর ওমেগা হচ্ছে কম্পাঙ্ক, এফ হচ্ছে আমার ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এফ হচ্ছে সাধারণ কম্পাঙ্ক, আর এক্স হচ্ছে আমাদের সরণ, যেটাকে সরণ বোঝানো হয় আর কি। তরঙ্গের সরণ যদি ওয়াই দিয়ে বোঝায়, তারপরে এক্স দ্বারা আর কি সূচন বিন্দু থেকে তরঙ্গের উত্তেজনা দূরত্ব বোঝে, এটাও সরণ দ্বারা প্রকাশ করা হয় মাঝে মধ্যে। আর আমাদের 2πa/λ এটা হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা। তো এটা জাস্ট পরিচয় আর কি পড়লাম, এটা জাস্ট মনে রাখতে পারলেই হবে। এটা হচ্ছে আমাদের মেন সূত্র। এই দুইটা সূত্র দিয়ে মূলত ম্যাথগুলো সলভ করি। এখন আমরা যাব আমাদের একটা অঙ্ক পরীক্ষা কীভাবে আসে এবং সে অঙ্কগুলো কীভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখব। চলো আমরা প্রথমত আমাদের যে সহজ যেই প্রশ্ন আছে, বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন, সেটা দিয়ে আলোচনা শুরু করি। আমি কয়েকটা প্র্যাকটিস করাই দেবো, তাহলে এই টপিকটা শেষ হয়ে যাবে। বাকিটা তোমরা বাসায় প্র্যাকটিস করলেই হবে। একটু ভালো করে খেয়াল রাখো। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ নিম্নরূপ, যা পরবর্তীতে স্থির তরঙ্গ সৃষ্টি করে। কুমিল্লা বোর্ড 17 সালে আসা প্রশ্ন। y=0.5 sin 80/100πt - 2πx/0.5।
দেখছো আমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নে সবসময় সমীকরণ দেওয়াই থাকবে, দেওয়া আছে অলরেডি। আমাদের প্রশ্নে চাইছি কি, অগ্রগামী তরঙ্গটির তরঙ্গবেগ নির্ণয় করো, মানে তরঙ্গটির তরঙ্গবেগ কত নির্ণয় করো। এখন তরঙ্গটির তরঙ্গবেগ নির্ণয় করবো, এটা হচ্ছে পরের বিষয়। প্রাথমিক বিষয় হচ্ছে আমাদের এই সমীকরণটাকে সমাধান করা শিখতে হবে। এখন প্রথমত আমরা সমীকরণটা সমাধান করার আগে আমরা গেস করব এই সমীকরণটা 1 নাম্বারের সাথে মিলে নাকি 2 নাম্বারের সাথে মিলে। এটা আমাকে একটু গেস করতে হবে বা আমাদের একটু এটা বুঝে কাজ করার চেষ্টা করতে হবে। তো আমরা একটু খেয়াল করি যে আমাদের এখানে প্রথমত যেটা দেওয়া আছে, কি লেখা আছে এখানে, কোথায় ছিলাম, হ্যাঁ। তো এখানে আমাদের লেখা আছে 0.5 সাইন এত, হ্যাঁ, 80 100 পাইটি মাইনাস 2 পাই, হ্যাঁ 2 পাই 0.5 ইন্টু এক্স। তো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে আমরা চাইলে যে আমাদের প্রথম যে ইয়াটা আছে, যে সমীকরণ 2 পাই বাই ল্যামডা মাইনাস ভিটি মাইনাস এক্স, সেটার সাহায্যে তুলনা করে দেখতে পারি। অথবা চাইলে আমাদের পরবর্তী যে সমীকরণ ছিল এ সাইন ওমেগা টি মাইনাস 2 এ পাই এক্স বাই ল্যামডা, সেটার সাহায্যে করেও দেখতে পারি। তো আমরা দেখি ক্যালকুলেশন কীভাবে করতে হবে। প্রথমত আমরা সমীকরণটা লিখবো যা দেওয়া আছে। এখানে লেখা আছে ওয়াই ইকুয়াল 0.5 ইন্টু সাইন 80 100 পাই টি মাইনাস 2 পাই বাই 0.5 এক্স। এটা হচ্ছে 1 নং সমীকরণ। মনে রাখবা, সাইনের ডান পাশে যদি কিছু থাকে, কিছু কিছু অঙ্ক দেখবা যে সাইনের ডান পাশে কোনো সংখ্যা থাকবে, সেই সংখ্যা দিয়ে ভেতরে গুণ করে দিবা। এটা হচ্ছে আমার নিয়ম। তো আমি যে কথাটা বললাম, কথাটুকু খেয়াল রেখো। কি বললাম, যে আমাদের সাইনের ডানে যদি কোনো সংখ্যা থাকে বা কোনো যদি রাশি থাকে, সেটা কি করবা, ভেতরে যা আছে সবার সাথেই গুণ করে দিবা। আমি যে কথাটা বলছি সবার কি বুঝতে পারছো কথাটা? একটু আমাকে জানাও প্লিজ, একটু রেসপন্স করতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? জাস্ট সাইনের ডানে যে থাকবে, বাম পাশে না কিন্তু ডান পাশে, সাইনের ডান পাশে যদি কোনো সংখ্যা থাকে বা কোনো কিছু থাকে, এটাকে গুণ করতে হবে। ডানে যা আছে ব্র্যাকেটের ভেতরে যা আছে এটাতে গুণ করে দিবা, পরবর্তীতে ক্যালকুলেশন করতে সহজ হবে। সবাইকে বুঝতেছো? একটু আমাকে জানাও, কথা বলতে হবে তো, একটু রেসপন্স করো। আচ্ছা, তো এরপরে হ্যাঁ, আচ্ছা নাম জানি কি, তুলনা জয়েন করছো, বলি তুলনা ওই যে এটার পরে আবার ক্লাস আসছে, সেটা যখন আমি করাবো দ্বিতীয় পত্র, সেটা আপাতত এখন তো ক্লাস নিচ্ছি সাজেশন ভিত্তিক প্রথম পত্র, আবার এটার পরে আবার ক্লাস আছে, সেটাতেও তুমি থাকবা। আপাতত এটা ওই যে অনেকে কলেজে বার্ষিক পরীক্ষা আছে, তো ওরা একটু অংশ নিচ্ছে আর কি, আমি এই জন্য এখন আর কি ক্লাস স্টার্ট করছি। আর অবশ্যই যখন তোমাকে পড়াচ্ছি ওই যে সেটা তো হচ্ছে কি ওই 10টার পর পড়াচ্ছি বা 10টা থেকে, তখন তো তোমার স্পেশাল ক্লাস থাকবে, তখনও তো সেকেন্ড পেপার পড়াবো, এখন তো ফার্স্ট পেপার দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখো, তো এখন কথা হচ্ছে আমরা এটাকে অগ্রগামী তরঙ্গের যে সমীকরণ আছে এ ওয়াই ইকুয়াল টু এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটার সাথে আমরা যদি তুলনা করতে চাই, এইটার সাথে তুলনা করতে চাইলে, আচ্ছা হ্যাঁ ভেরি গুড, দেখছো খেয়াল করো, আমরা যদি এটার সাথে তুলনা করতে চাই তাহলে কিন্তু আমার হবে না। কেন হবে না জানো? এখানে সাইনের লগে কি আছে, 2 পাই বাই ল্যামডা আছে। তো আমরা যদি তুলনা করতে চাই পারবো, সমস্যা নেই, তবে 2 পাই বাই ল্যামডাকে ভেতরে গুণ করতে হবে। কি করতে হবে? ভেতরে গুণ করে দিতে হবে। এখন আমরা কাজ করি, 2 পাই বাই ল্যামডা ভিটি এর সাথে গুণ করি আর এক্সের সাথে গুণ করি, তাহলে আমাদের কী দাঁড়াবে? আমার দাঁড়াবে এরকম যে 2 পাই বাই ল্যামডা উপরে থাকবে ভিটি বা ডানে ভিটি লেখো, আর 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এটাকে দিব আমরা 2 নং সমীকরণ। আমরা সবসময় খেয়াল রাখবো, আমাদের যখন সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণে সাইনের ডান পাশে কোনো সংখ্যা লেখা যাবে না। ওই কোনো সংখ্যা লেখা থাকলেও জাস্ট গুণ করে দিব। গুণ করে দেওয়ার পর আমরা চাইলে এই সূত্র দিয়েও অঙ্ক সলভ করতে পারি। এটা দিয়ে যদি সলভ করি তাহলে আমাদের 2 পাই বাই ল্যামডা ভেতরে গুণ করে দেন আমাকে 2টা সমীকরণ বানায় তুলনা করতে হবে। তুলনা করলেই আমাদের কি হবে, ক্যালকুলেশনটা বের হয়ে যাবে। তো আমি যে কথাটা বলছি, কথাটা কি বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও, তাহলে ইজি হবে। একটু আমাকে জানাও যে কথাটা বললাম বুঝতে পারছো কিনা। আমাদের জাস্ট কি করতে হবে, ওই সাইনের সাথে কোনো থাকতে পারবে না, এটা তুলনা করতে হবে। এখন তুলনা করার মানেটা কি? সমীকরণ এটাকে 1 নং দিয়েছি, আর আমাদের সমীকরণের সূত্র থেকে আবার সেটাকে 2 নং দিলাম। তুলনা করার মানে হচ্ছে, তুমি খেয়াল করো, সাইনের মতো সাইন হবে, সাইনের বামে যে আছে সেটা হচ্ছে এ, তাহলে আমাদের বলতে পারি এখানে সাইনের বামে কি আছে 0.5, তার মানে বলতে পারি এর মান হচ্ছে 0.5। তুলনা করা মানে কি জানো? এই সমীকরণের এইটা সমান সমান ওই সমীকরণের ওইটা, ভালো করে খেয়াল রাখবা।
তুলনা করা মানে হচ্ছে এই সমীকরণের এইটা সমান সমান ওই সমীকরণের ওইটা। যেমন এই সমীকরণের বাম পাশে ওয়াই আছে, ডান পাশে ওয়াই আছে, ঠিক আছে। এই সমীকরণের সাইন আছে, এখানেও সাইন আছে, ঠিক আছে। কিন্তু এখানে সাইনের সামনে কে আছে 0.5, আর এখানে সাইনের সামনে কে আছে এ আছে। তার মানে এর মান হচ্ছে 0.5, এর মান হচ্ছে 0.5। তার মানে আমরা বলতে পারি এখানে বিস্তারের যে মান অর্থাৎ এই সমীকরণে এর মানটা 0.5। সবাই কি আমার কথা বুঝতে পারছো এতটুকু? এটা আমাকে জানাও প্লিজ। এতটুকু বুঝছো? যারা আসো ক্লাসে এটা মনে রাখতে হবে। আফিফা, বিথি, অয়ন, মারুফ, রিয়াজ। ওকে, আচ্ছা। এরপরে কি, এরপরে খেয়াল করো ব্র্যাকেটের ভেতরে টি এর বাম পাশে কি আছে 800 পাই, আর এখানে টি এর বাম পাশে কি আছে 2π/λ ভি। তার মানে কি আমরা যদি তুলনা করি তাহলে আমরা লিখতে পারি যে এইখানে 800 পাই ইকুয়াল টু 800 পাইটি ইকুয়াল টু 2π/λ ইন্টু ভিটি, অর্থাৎ এইটা সমান সমান এটা। তো আমি যাই কাজ করি লিখে দিই। দেখো আমি যদি লিখতে চাই, তুলনা করতে চাই প্রথম সমীকরণের 800 পাইটি সমান সমান কি লেখা যায় 2π/λ ইন্টু ভিটি। ওকে, তা লিখে দেব কি 2π/λ, এই যে আচ্ছা 2π যে বাই দিলাম 2π/λ ইন্টু কি ভিটি। ওকে, আসলে একটু 19-20 হয়েছে লেখা তো এই জন্য আর কি। দেখো তো এখানে পাইটা উপরে আছে, আবার হচ্ছে এইখানে উপরে পাই আছে, আবার পাইটি আবার গুণ অবস্থা আছে, এখানেও পাই এখানেও পাই, এই টি কাটাকাটি যাবে। যদি এটা বুঝতে সমস্যা হচ্ছে মেবি আমি একটু বুঝা দিই। এটা আমি আবার একটু লিখতেছি, জাস্ট খেয়াল করো। হ্যাঁ, প্রথমে দেখো 800 পাইটি ইকুয়াল টু উপরে হচ্ছে 2π আর হচ্ছে গিয়ে আমাদের নিচে হচ্ছে ল্যামডা হবে ইন্টু কি ভিটি। এখন এই জায়গার মধ্যে দেখো এই যে পাই আর টি কাটাকাটি যাবে, তাহলে কি লেখা যাবে জানো ভি, 2v ইকুয়াল টু 800λ। তো লেখা যাবে কি 2v ইকুয়াল টু 800λ, মানে এটা রাশি বের করা যাবে, বা বলা যাবে v ইকুয়াল টু হচ্ছে 800λ/2, এটা লেখা যাবে। বা লিখতে পারি যে 400λ, মানে v এর একটা রাশি পাইছি v ইকুয়াল টু 400λ। এটা এভাবে বের করা যাবে, এভাবে বেগের মান বের করা যাবে, তরঙ্গ মান বের করা যাবে, ডিসি। সিস্টেম কি বুঝতেছো? এটা আমাকে জানাও। জাস্ট রাখলাম আর কি v ইকুয়াল টু 400λ, এটা গেল। এরপরে পরবর্তীতে এই যে এক্স এর সাথে যা আছে এটা সমান সমান এটা লেখা যাবে, ঠিক আছে। এক্স এর সাথে যা আছে এটা লেখা যাবে এটাকে। এখন যদি আমি এটা লিখতে চাই, দেখো আমাদের একটা তো রাশি বাই হলো v ইকুয়াল টু 400λ, এটা পাইছি আমরা। এরপরে আমরা কি করব, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা যে মাইনাস আছে না, যে মাইনাস 2π, দেখো 2π/0.5 ইন্টু এক্স, এইটা কার সমান হবে বলো তো? এটা হবে এই জায়গার মাইনাসের 2π/λ এক্সের সমান, মাইনাস 2π/λ এক্সের সমান। তুলনা করলে তো দুই পাশে মাইনাস মাইনাস কাটাকাটি, 2π ও কাটাকাটি, আবার কি এক্সও কাটাকাটি, তাহলে ল্যামডার মান কত হবে 1/5। এইবার দেখো আমরা কিন্তু সরি হ্যাঁ এখানে আছে কিন্তু 0.5, এ পাশে আছে 0.5, এখানে আছে 1/λ। তো ল্যামডা হচ্ছে কি, তো ল্যামডার মান আমরা পাচ্ছি কত 1/0.5। এইভাবে আমরা ল্যামডার মানটা কি পেয়ে গেলাম। এখন ল্যামডার মান যদি 1/0.5 করি, দেখো কত আসে 1/0.5, 2 আসবে, ল্যামডা মান আসবে 2। এই যে ল্যামডার মানটা যদি বসায় দাও বেগের মান বের হয়ে যাবে। সিস্টেম বুঝছো কীভাবে ম্যাথগুলো করতে হয়? আফিফা, বিথি, মারুফ আর হচ্ছে রিয়াজ, কথা বলো। সিস্টেমগুলো বুঝছো? এইভাবে ম্যাথগুলো করতে হয়, যা সমীকরণ তুলনা করে রাশিগুলো মান বের করলে হয়ে যায়। বুঝছো? তাড়াতাড়ি বলো। ওকে, এটাই আমাদের উত্তরটা। দেখো দেখি আমার মিলে কিনা। বেগের মান হচ্ছে, বেগের মান 200, ধরো বেগের মান আমরা কি ভুল টুল করছি নাকি কোথাও ভুল করছি আমরা এখানে? আচ্ছা এখানে 2π/λ এক্সগুলো কাটলাম নাকি, আমাকে কি ল্যামডা মান বের করে ভুলেছে? ল্যামডা মান 0.5 আসছে, কিন্তু আমার তো এখানে আসলো, ও সরি হ্যাঁ 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 প্র্যাকটিস অনেক করতে হবে, সরি এখানে আমার ভুল আসছে। ল্যামডা মান এরকম হয়নি, দেখো উপরে হবে 1/5, নিচে কিন্তু 0.5, পুরো 1 ছিল। তো এখানে ল্যামডা মান হবে, সরি
ল্যামডার মান হবে 0.5। ল্যামডার মান 0.5 হলে আর আমার ভি এর মান হবে কিন্তু 200, কারণ কি ভি ইকুয়াল টু এই যে 400 ইন্টু 0.5 ক্যালকুলেশন করে 200 হবে। অবশ্যই প্র্যাকটিস বেশি করতে হবে। আমি ওই যে এখানে ভুল করছিলাম 1/, দেবো তো 1/, দেই না আর কি। যাই হোক, এই হচ্ছে উত্তরটা, খেয়াল করো। ক্যালকুলেশন দেখলে বুঝবা। এই যে বেগের মান হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। ব্যাস, হয়ে গেল। এই টাইপটা পরীক্ষায় বেশি আসে, খুব খুব বেশি আসে, এই জন্য আমি তোমাদের দেখালাম আর কি, প্রথম অঙ্কটা দেখাইলাম। আচ্ছা, এখানে কারোর প্রশ্ন আছে থাকলে বলতে পারো, এনিওয়ান। এভাবে ম্যাথগুলো করতে হবে, জাস্ট সমীকরণগুলোকে তুলনা করে রাশিগুলো মান বের করেই দিলেই হয়ে যাবে। বুঝতে পারছো তো? কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। হ্যাঁ, জাস্ট দেখো, আরেকটা স্পেশাল প্রশ্ন আমরা এখন একটু সলভ করি, তাহলে ইজিলি বুঝতে পারবো। আচ্ছা দেখো, এখানে এটা ঢাকা বোর্ড 19 সালে আসা প্রশ্ন। বলতেছে y = 100 sin পাই 600t - 5x মিটার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। মানে ল্যামডা মান বের করতে বলছে, ল্যামডা মান। জাস্ট ল্যামডা মানটা আমরা বের করবো, তাহলেই হয়ে যাবে। এখন এখানে ক্যালকুলেশনটা তাদের মতো করে করছে, আমরা আমাদের মতো করলেও হয়ে যাবে। আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে সমীকরণটাকে মডিফাই করা। 100, দেখো 100 সাইন পাই এটা লেখা আছে। এখন পাই দিয়ে যদি ভিতরে গুণ করি তাহলে কিন্তু আমাদের কাজটা সহজ হয়ে যায়। তো আমি লিখি একটু। হ্যাঁ, প্রথমে লিখবা 100 সাইন পাই দিয়ে যদি গুণ করো 600 পাইটি 600 পাইটি মাইনাস 5 পাই এক্স 5 পাই এক্স। ওকে, এটা লিখলাম। এরপর এটাকে আমরা একটা সমীকরণ দিব। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। 1 নং সমীকরণ দেওয়ার পর ওই যে আমাদের যেটা সিএ ছিল না, এটা ধরি ওয়াই ধরো। হ্যাঁ, এটা ওয়াই, এটাও আমাদের যে মেন ওয়াই ছিল। এ সাইন ওই যে গুণ করার পরে কি আসে? 2 পাই, সরি হ্যাঁ 2 পাই বাই ল্যামডা, যে 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস আবার কি আসবে? 2 পাই বাই ল্যামডা এক্স। এই তো এরকমভাবে তো আমরা তুলনা করবো, তাই না? সিস্টেমটা বুঝতে পারছো? আগের মতোই, জাস্ট আগের মতোই, জাস্ট তুলনা করবো দুই পাশে। আচ্ছা, ইলাহি জয়েন করছো, থ্যাংক ইউ। একটু দেরি হয়েছে ইলাহি, সমস্যা না, জয়েন করছো, রেকর্ড আছে, রেকর্ড দেখে নিলে সামনে বুঝতে পারবা। এখন আমরা তুলনা করবো, আমরা কি বের করবো বলো তো? আমরা বের করবো কি? এই তরঙ্গ দৈর্ঘ্য বের করবো, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করবো। ল্যামডা বের করতে চাইলে এই অংশের ক্যালকুলেশনটার কোনো প্রয়োজন হবে না, কারণ আমাদের ল্যামডার এটা করলেই হয়ে যাবে। কারণ এই অংশটা ক্যালকুলেশন করলে ল্যামডা মান পাওয়া যাবে। দেখো, আমরা কিন্তু যখন আমরা বেগের মান বের করছিলাম, বেগের মান বের করতে গিয়ে দেখছিলাম কি ল্যামডা মান জানতে হইতো। তো ল্যামডা মান জানার জন্যই আমরা দ্বিতীয় অংশটা ক্যালকুলেশন করে ল্যামডা মান বের করছি। কথাটা বুঝতে পারছো আশা করি। কিন্তু আমাদের এখানে কিন্তু ল্যামডা মানই চাইছে, তরঙ্গ দৈর্ঘ্য চাইছে ল্যামডা। তো ল্যামডা যদি চায় তাহলে আমার এটার সাথে এটা তুলনা করতে হবে না, এটাও করতে হবে না, জাস্ট তুমি এই অংশের তুলনা করো, ল্যামডা বের হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি তুলনা করি 1 আর 2 তুলনা যদি করি তাহলে আমাদের কি আসবে? এখানে আসবে মাইনাস, দুই পাশ থেকে বাদ দিলাম, চাইলে লিখতে পারো আর কি, দুই পাশ থেকে চাইলে বাদ দেওয়া যায় বা লেখা যায় -5 পাই এক্স বাম পাশে, আর ডান পাশে লেখা যায় কি -2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। সিস্টেমটা বুঝছো? আমাদের শুধু ল্যামডা লাগবে, এই জন্য আমরা দ্বিতীয় অংশ তুলনা করবো, প্রথম অংশটা লাগবে না, এই জন্য প্রয়োজন নাই, বাদ দিলাম। এই ব্যাপারটা বুঝছো? বাকিরা কথা বলবে, প্লিজ কথা বলো। এতটুকু বুঝছো কি না? আমাদের তো ল্যামডা লাগবে, এজন্য আমরা কি করলাম? দ্বিতীয় অংশ তুলনা করলাম। প্রথম অংশ এইগুলো লাগবে না, দ্বিতীয় অংশ থেকেই হয়ে গেলে হবে। বা এটা বলতে পারো তৃতীয় অংশ, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় কি করলাম? ক্যালকুলেশন করলাম যাতে ল্যামডার মানটা সহজে বের করা যায়। আফিফা, বিথি, মারুফ, তারপর হচ্ছে রিয়াজ, ইলাহি, একটু কথা বলো, বুঝতেছো তো আমার কথাগুলো? ওকে, এবার তাহলে আমরা তুলনা করলে কি পাবো দেখো তো? দুই পাশে কি মিলতেছে? এক্স মিলতেছে, বাদ দাও, এক্স মিলতেছে, বাদ দাও, পাই মিলতেছে, বাদ দাও, পাই মিলতেছে, বাদ দাও। ঠিক আছে? আচ্ছা, এখন দুই পাশে মাইনাস আছে, মাইনাস বাদ দাও। আচ্ছা, এখন 2কে আমরা যদি করি, ল্যামডাকে লেখা যায় ল্যামডা ইকুয়াল টু 2/5। 2কে 5 দিয়ে ভাগ করলে যা আসবে তাই হচ্ছে কি ল্যামডা মান 0.4। অর্থাৎ ল্যামডা মান পেয়ে যাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য 0.4 মিটার।
সব মিটার এককেই পেয়ে যাব উত্তর রাইট এই যে 0.4। এবার বলো কার কোনো প্রশ্ন আছে? এভাবে আমাদের তুলনা করে মানগুলো বের করতে 0.4 মিটার। কোনো প্রশ্ন আছে তাতেই বলতে হবে প্লিজ, আমাদের সময় কম। বুঝছো তো এতটুকু? শেষে যোগ দিয়ে যতটুকু পড়াইছেন অতটুকু বুঝছি, কিন্তু আগেরটা তো বুঝছি। আচ্ছা রেকর্ড, হ্যাঁ ক্লাস রেকর্ড চলতেছে, সমস্যা নেই, দেখে নিও তাহলে হবে। এখন বলি আমাদের ফিজিক্সের অংশটা আমি একটু দেখাইলাম। তো এই টাইপের যত অঙ্ক আছে তোমাদের আমি দিয়ে দিব, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো, সমাধান সহ দিয়ে দিব, প্র্যাকটিস করো, তাহলে হয়ে যাবে, এই টাইপটা কমপ্লিট হয়ে যাবে। আসলে সাজেশন ক্লাসে বেশি সময় পাচ্ছি না, তো পাইলে আমি অনেকগুলো দেখাতে পারতাম একই রকম, বাকিগুলো প্রায় সেম রকম, প্র্যাকটিস করো, আমি দিয়ে দিব, না পারলে আমি দেখা দিব, ওটা সমস্যা নাই, কিন্তু এই নিয়মে করে ফেলবা তাইলেই হবে। জাস্ট সমীকরণ দুইটা তুলনা করলেই ইজিলি পেরে যাবা। ওকে, আচ্ছা এটা গেল। এখন আমরা একটু আসি আমাদের রসায়নের বিষয়টা নিয়ে। হ্যাঁ, এখন রসায়ন নিয়ে যখন আমরা আলোচনা করব, রসায়নের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই বিষয়টা আমি সেটা নিয়ে আসতেছি। রসায়নটা এখন আমি দেখাবো, গুণগত রসায়ন থেকে দেখাচ্ছি, ইম্পর্টেন্ট আলোচনায় করতেছি সাজেশনের জন্য। ওয়েট করো, আমি টেস্ট পেপার টানতেছি। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন রসায়ন নিয়ে আলোচনা করি। হ্যাঁ, রসায়নের গুণগত রসায়নে আমরা যেটা যাচ্ছি। এখন গুণগত রসায়নের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই টাইপটা, আমি সেটা নিয়ে তোমাকে প্রাথমিকভাবে আলোচনা করা দিই, তোমরা পারবা। হ্যাঁ, জাস্ট ম্যাথগুলোর মানে অংশগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে, যেটা সবচেয়ে পরীক্ষায় বেশি আসে বা আসার মতো, আমরা সেটা দিয়ে আলোচনা শুরু করি। ওয়েট, আমাদের মানে পরীক্ষার মাঝে মধ্যে এই অঙ্কটা আইসা পড়ে আর কি, এই কনসেপ্ট থেকে, যে কোন গতি মানে কৌণিক ভরবেগ নির্ণয়, সেটা হচ্ছে mv=ns/2π। কথা কি বুঝছো? এটা একটু দেখো, খেয়াল করো, দেখা যাচ্ছে কি? এটা আমাকে জানাতে হবে প্লিজ। কৌণিক ভরবেগের কনসেপ্টটা পরীক্ষা থেকে এসে থাকে, মুখস্থ করবা সূত্র mv=ns/2π, যেখানে এইচ এর মানটা মুখস্থ রাখবা। আসলে এটা এইচ এর মানটা এইটা না, এইচ এর মানটা জুলে মুখস্থ রাখবা, 6.626 10⁻34 জুল সেকেন্ড, মনে রাখবা এটা সূত্র। mvr কৌণিক ভরবেগ, ns বাই, হ্যাঁ কি বললা আর বলো তো? বলছি এটা কি স্কুলের নাকি মাদ্রাসার? কোনটা? এই যেটা পড়াইতেছেন মানে রসায়ন, এটা কি স্কুলেরটা না মাদ্রাসারটা? স্কুলের, মাদ্রাসা না, এটা কলেজ। এটা মাদ্রাসা আর হচ্ছে কি মেইন কলেজ সব জায়গায় সেম, কাজে লাগে। কাজে লাগে সেটা ঠিক আছে স্যার, তারপর আছে মাদ্রাসা আর কলেজের ভিতরে কিছু কিছু পার্থক্য আছে। আচ্ছা না বলতেছি এই কলেজেরটা পড়াচ্ছেন নাকি কলেজেরটাই, মাদ্রাসায় যেটা পড়ানো হয় ওইটা? কলেজেরটাই পড়াচ্ছি। ওয়েট কো, একটু আসতেছি, ওয়েট। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, কন্টিনিউ প্লিজ। সরি, একটু বাইরে গেছিলাম। দেখো এবার খেয়াল করো, তো আসলে এই বিষয়গুলো কলেজে, এগুলো তোমাদের মাদ্রাসা কাজে লাগবে। যদি টপিক আলাদা থাকে সেটা কোনো সমস্যা নাই, আলাদা টপিকের প্রশ্ন আমাকে দিও, আমি বুঝা দেবো যদি সমস্যা থাকে। সিলেবাসটা প্রায় সেম থাকে, তো মাদ্রাসা বোর্ড বলো কলেজ বলো সেম থাকে সিলেবাস, এবং প্যাটার্নও সেম থাকে, কিছু হয়তো বা পার্থক্য থাকবে কিছু কিছু টপিক, তবে সব না, ম্যাক্সিমামটাই সেম থাকে। ওটা নিয়ে সমস্যা নাই, যেহেতু ম্যাক্সিমাম সেম থাকে, ম্যাক্সিমামটাই দেখো, মিনিমামটা নিয়ে পরে আলোচনা হবে। হ্যাঁ,
আচ্ছা, তো এই সূত্রটা মনে রাখবা, এমভিআর ইকুয়াল টু এনএস বাই 2 পাই। এই সূত্রটা থেকে জাস্ট আমাদের বের করতে হয় কৌণিক ভরবেগের মানটা কত, মানে এমভিআর এর মানটা কত, এরকম প্রশ্ন পরীক্ষা আসে। তো আমি একটা দেখা দিই, বাকিটা তুমি এমনিই পারবা, অনেক পরীক্ষাতেই আসছিল। জাস্ট মনে রাখবা এখানে এন এর মানটা বের করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এন হচ্ছে কি শক্তি স্তরের সংখ্যাটা, জাস্ট মনে রাখবা কত নং শক্তি স্তরের কথা বলা হচ্ছে। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক ধরি। হ্যাঁ, এই অঙ্কটা আসছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 17 সালে। আরও অনেক অঙ্ক আছে, এর মধ্যে এইখানে একটা লেখা আছে আর কি। কোনো পরমাণুর কে শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। এখন কে শক্তি স্তর কত নম্বর শক্তি স্তর তোমাকে খেয়াল রাখতে হবে। একটু বলো তো, কে শক্তি স্তর কত নম্বর শক্তি স্তর? প্রথম শক্তি আছে, ভেরি গুড। এখন এই প্রথম শক্তি স্তরের কৌণিক ভরবেগ বের করবা। খুবই ইজি ক্যালকুলেশন, কোনো সমস্যা নাই। জাস্ট তুমি লিখবা, আমরা জানি এন এর মান 1, এইচ এর মান 6.626 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। কৌণিক ভরবেগ সূত্র লিখবা, এমভিআর ইকুয়াল টু এনএস বাই 2 পাই। এন এর মান হচ্ছে 1, এইচ এর মান লিখে দিবা, আর পায়ের মান লিখে দিবা। এটাকে গুণ করে এটাতে ভাগ করবা, ক্যালকুলেশন যা আসবে তাই রেজাল্ট। উত্তর হবে 1.00055 10 ইনভার্স 34। আর অবশ্যই এককটা মনে রাখবা, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এই ক্যালকুলেশনকে আমি করায় দিব না, এটা করতে পারবা? আপনি একটা কইরা দেন তাহলে একটু ভালো হবে। আচ্ছা, তাহলে আমি জাস্ট দেখি একবার, আমি ক্যালকুলেশনটা দেখা দিই, একটু মনোযোগ দাও। ক্যালকুলেশনটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, ক্যালকুলেশন না পারলে অঙ্ক মিলবে না। প্রথমে এইটা তুলবা 6.626। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি, আমাদের মাত্র 10 মিনিটের মতো সময় আছে। 6.626। এবার 10 টু দি পাওয়ার -34। তো এখন এই 10 টু দি পাওয়ারের জন্য আমরা যে কাজটা করি, এই ক্যালকুলেটরের মধ্যে এখানে ইএক্সপি আছে, অ্যান্সারের বাম পাশে লেখা ইএক্সপি, এখানে চাপ দিই। এখানে চাপ দিলেই ই চলে আসবে, এই যে ই মানে 10 টু দি পাওয়ার। বুঝতে পারছো? ই মানে হচ্ছে 10 টু দি পাওয়ার। এরপরে লিখবা -34 লিখবা। এখন এটাকে ভাগ করবা, ভাগ চিহ্ন দিবা। কী দিয়ে ভাগ করবা? 2 পাই। 2 পাই ডাইরেক্ট করতে পারো, 2 লিখে পাই দিয়ে ভাগ করবা। 2 পাই, দেখো এই যে 2 লিখবা। আর পাই তো হচ্ছে এটা না। এখন পাই লেখার নিয়ম কি জানো? শিফট চাপ দিয়ে এই জায়গার মধ্যে চাপ দিলেই পাই চলে আসবে, ওই যে হলুদ অক্ষরে লেখা, এই জন্য শিফট চাপ দিয়ে ইয়ে করতে হবে, তাহলে পাই আসছে। এবার সমান চাপ দাও, রেজাল্ট চলে আসবে 1.05 10 ইনভার্স 34। ওই যে, বুঝতে পারছো এবার? ওকে, শেষ। তো বলি, এটা আশা করি বুঝতে পারছো। আমাদের সময় কম দেখে আমাকে একটু স্মুথলি আগাতে হবে, তাড়াতাড়ি। আচ্ছা, এটা নিয়ে কারো সমস্যা থাকার কথা না, এটা ইজি একটা অঙ্ক ছিল। ওকে, এরপরে আমাদের আসলে পরবর্তী যেটা বেশি ইম্পর্টেন্ট, আমাদের যতটুকু দেখতে পাচ্ছি, আমাদের যেটা বলি, এই যে সূত্রটা যেটা আছে, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় আর এন ইকুয়াল টু ইপসাইলন নট এন স্কোয়ার এম স্কোয়ার বাই জেড পাই এম ই স্কোয়ার। এই সূত্রের অঙ্ক করাবো না আজকে, এটা আমি পরবর্তীতে একসময় দেখাবো। এটা থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়। আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ইলেকট্রনের শক্তি নির্ণয়। এটা থেকেও মাঝে মধ্যে প্রশ্ন হয়, এটা আমি আজকে করাবো না। যেটা ইম্পর্টেন্ট আমি সেটা করাবো আজকে, ঠিক আছে? তো এখন আমরা যাই আমাদের ইম্পর্টেন্ট যেই সূত্র, সেটা হচ্ছে এই জায়গা থেকে কয়েকটা সূত্র জাস্ট দেখো, মুখস্থ করো, এখান থেকে আমরা কিছু প্র্যাকটিস করা, মনোযোগ দিও। ইম্পর্টেন্ট সূত্রগুলোর মধ্যে এইগুলো হচ্ছে অন্যতম। ই ইকুয়াল টু এইচ নিউ অথবা এসি বাই ল্যামডা। ই হচ্ছে শক্তির পরিচয়, মনে রাখবা। ডেল এইচ ইকুয়াল টু এস নিউ। ডেল এইচ মানে শক্তির পার্থক্য, এটা সেম সূত্র। আর সি হচ্ছে ভি ল্যামডা। সি ইকুয়াল টু ভি ল্যামডা। আমরা কিন্তু যে পদার্থবিজ্ঞানে পড়ছিলাম এস ইকুয়াল টু ভিটি, পড়ছিলাম না? সরি, আমাদের এস ইকুয়াল টু ভিটি হচ্ছে সমবেগে। আমরা পড়ছিলাম ভি ইকুয়াল টু এফ ল্যামডা। আমাদের ফিজিক্সে একটা সূত্র ছিল ভি ইকুয়াল টু এফ ল্যামডা, খেয়াল রাখবা। সূত্রটা ছিল ফিজিক্সে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ভি হচ্ছে বেগ, এফ মানে কম্পাঙ্ক, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। এই সূত্রটা প্রায় সেম টু সেম। দেখো এখানে ভি হচ্ছে বেগ, আর এখানে সি হচ্ছে আলোর বেগ। বেগ হবে আলোর বেগ, আর এফ হচ্ছে কম্পাঙ্ক, আর কম্পাঙ্ককে নিউ দিয়ে প্রকাশ করে রসায়নের মধ্যে, নিউ। আর ল্যামডা তো ল্যামডার মতো। আসলে সি ইকুয়াল টু নিউ ল্যামডা, এটাকে ভি ল্যামডা বলছে আর কি, আসলে এটা ভি না, সরি ফর মিস্টেক, নিউ ল্যামডা হবে। সি ইকুয়াল টু নিউ ল্যামডা আর ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এই সূত্র দিয়ে আমরা সি ইকুয়াল টু নিউ ল্যামডা সূত্র বের করতে পারবো। এখানে আমাদের এই ভি হচ্ছে সোজাসুজি বেগ, আর সি হচ্ছে আলোর বেগ। এফ মানে সরল কম্পাঙ্ক, নিউ মানে কি কৌণিক কম্পাঙ্ক, মানে বৃত্তাকার পথে ঘোরার যে কম্পাঙ্ক সেটা, আর ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য।
এতটুকু বুঝছো? শর্টকাট ক্যালকুলেশন আর কি। জি স্যার। আচ্ছা, আফিফা আসো, তারপর রিয়াজ আসো, তারপরে হচ্ছে কি আসো, আর কি আছে, বিথি আসো, রেসপন্স করো না, বুঝলে বইলো, এটা গেল। এরপরে আমাদের এই যে জাস্ট মনে রাখবা নিউ বার ইকুয়াল টু 1/λ, এই সূত্রগুলো মনে রাখবা। এই সূত্রের অনেকগুলো ক্যালকুলেশন আমাদের আছে, বুঝছো? এখন এই সূত্রে ক্যালকুলেশন করার জন্য আমাদের যাইতে হবে, কই যেতে হবে দাঁড়ান, এই সূত্রে জাস্ট এই সূত্রের ম্যাথ দেখাচ্ছি। এই সূত্রের ম্যাথ তো এখানে আছে কোন দুনিয়ার মধ্যে, ধারাও এই সূত্রের ম্যাথ। আচ্ছা হ্যাঁ, এখানে একটা ম্যাথ আছে, বরিশাল বোর্ড 23-এ আসছে। হ্যাঁ, এখান থেকে দেখা দিই। দেখো, বরিশাল বোর্ড 23, আমার সময় যদিও কম, 5 মিনিট আছে, দেখি অঙ্কটা আমি সলভ করে দিই আপাতত আজকের জন্য যতটুকু হয়। এ ও সি শক্তির পার্থক্য, মানে এ শক্তি স্তর আর সি শক্তি স্তরের শক্তির পার্থক্য মান 1.93 10⁻28 জুল লেখা আছে। তো আমাদের নির্গত হলে, মানে এই রশ্মিটা যদি নির্গত হয়, তাহলে আমাদের আলোক রশ্মি দৃশ্যমান হবে কি না বিশ্লেষণ করো। এটা বের করার আসলে নিয়মটা কি? এটা বের করার নিয়ম হচ্ছে, আমাদের আলোক রশ্মি থেকে যে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বিশ্লেষণ করতে হবে। সেই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বিশ্লেষণ করে বলতে হবে যে এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা আমরা কি খালি চোখে দেখতে পাবো কিনা। আমরা যদি খালি চোখে দেখতে চাই, তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু হতে হবে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যের কোনো আলো। আমি আবার বলতেছি, একটা আলো আমরা দেখতে পাবো কি পাবো না, এটার নিয়ম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি আমার 380 থেকে 780-র মধ্যে থাকে, তাহলেই সেই আলোটা আমরা দেখতে পাবো। কথা কি বুঝতে পারছো? এখন কথা হচ্ছে, বাকিটা খেয়াল রাখো, এখন কথা হচ্ছে শক্তির পার্থক্য থাকলে কোন সূত্র হয়। শক্তির পার্থক্য মানে কি? ডেল এইচ। আমরা কিন্তু পড়ছিলাম শক্তির পার্থক্য মানে কি? ডেল এইচ এর ক্যালকুলেশন বা ডেল এইচ এর সূত্র। এখন দেখো, আমাদের ডেল এইচ এর দুটা সূত্র আছে, ডেল এইচ ইকুয়াল টু এইচ নিউ অথবা এইচ সি বাই ল্যামডা। তো আমরা আসলে কোনটা ইউজ করবো বলো তো? আমরা কি এইটা ইউজ করবো নাকি এটা ইউজ করবো? কোনটা ব্যবহার করবো? আমাদের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে কোনটা ইউজ করলে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে পারবো? তাদের বলতে হবে। আফিফা, বিথি, রিয়াজ, ইলাহি, কোনটা ইউজ করলে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে পারবো? এই যে এটা নাকি এটা? কোন কথা নাম্বার তাড়াতাড়ি বলো, সময় কম তো, আমাদের সময় তো কম, তাড়াতাড়ি বলতে হবে। আমার প্রশ্ন বুঝো নাই বলছি? আচ্ছা, আমি বলি শোনো, আমি বলছি তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করার জন্য সূত্রের কোন অংশ ব্যবহার করব, এইটা নাকি এটা? ভেরি গুড আফিফা, 2 নাম্বারটা। কেন? 2 নাম্বারের মধ্যে ল্যামডা আছে, ল্যামডা মানেই তো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর আমরা তো তরঙ্গ দৈর্ঘ্যই বের করবো। আমি এতক্ষণ তো এটাই বলতেছিলাম, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হলে কোন অংশ নিয়ে কাজ করব, সূত্রের কোন অংশ নিয়ে কাজ করব, সূত্রটা তো এইটাই হবে। তবে এখানে দুইটা অংশ না, এইচ নিউ আর এইচ সি বাই ল্যামডা, তো এখানে এইচ সি বাই ল্যামডা নিয়ে কাজ করব। কেন? ল্যামডা বের করবো এই জন্য। ইলাহি, বুঝতে পারছো এবার? ওকে, এই বিষয়গুলো একটু ইউনিক খেয়াল রাখতে হবে। তো আমরা আসলে লিখতেছি, হ্যাঁ, আমাদের এখানে 3 নাম্বার আর প্রথম শক্তি স্তরে যে শক্তির পার্থক্য ডেইলি 1.93 জুল। তো আমরা জানি ডেল ই ইকুয়াল টু এস সি বাই ল্যামডা। এইচ এর মান মুখস্থ রাখবা, সি এর মান হচ্ছে 3 × 10⁸। এই যে এইচ এর মান হচ্ছে এত, সি এর মান হচ্ছে এত, ল্যামডা বের করবো। এখন এই ক্যালকুলেশনে দেখো, এখানে ডেল ই বাম পাশে, নিচে হচ্ছে ল্যামডা, এস সি বাই ল্যামডা। তো ল্যামডা বাম পাশে নিলাম, এসি নিচে ডেলি আসলো। এখন ক্যালকুলেশন করবো। এখন ক্যালকুলেশনটা পারবা না তোমরা? ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশনটা যদি তুমি করতে চাও, যদিও সময় কম, আমি একটু দেখা দিই, একটু খেয়াল করো। হ্যাঁ, আমি জাস্ট একটু দেখাচ্ছি, একটু মনোযোগ দাও। প্রথমে আমরা যে কাজটা করবো, যে 6.626, দেখো 6.626 ইন্টু 10⁻34কে গুণ করবো। কীতে গুণ করবো? 3 × 10⁻8 গুণ করবো। গুণ করলে এরকম আসবে, এটাকে ভাগ করবো কি 1 পয়েন্ট, ক্যালকুলেটরে কি নাই 6.626, ওইখানে আপনি আগে 2 দিবেন। ও সরি 6.626 10⁻34 মাইনাস। আসলে দুঃখজনক বিষয় হচ্ছে, তাড়াহুড়া করতে গেলেই হচ্ছে একটা অবস্থা। আচ্ছা, এরপরে হ্যাঁ 1 পয়েন্ট, দেখো মিলছে যে 1.03 10⁻7। এখন মিটার থেকে ন্যানোমিটার আসতে হবে। মিটার থেকে ন্যানোমিটার করার জন্য নিয়ম কি? 10⁹ 10⁹ দিয়ে গুণ করবা। কি করবা? গুণ করবা।
এটা হচ্ছে মিটার বের হবে, সবসময় কীতে বের হবে? মিটারে বের হবে। এখন মিটার থেকে নিবা কোথায়? ন্যানোমিটারে। কেন? ন্যানোমিটার ছাড়া আমরা বিশ্লেষণ করতে পারবো না। সবাইকে বলতেছি, এই ক্যালকুলেশনে সবসময় কী বের হয়? মিটার বের হয়। মিটার থেকে নিতে হবে ন্যানোমিটার। কী দিয়ে গুণ করবা? গুণ করবা হচ্ছে 10⁹ দিয়ে। 10⁹ দিয়ে গুণ করে দেখো, হ্যাঁ কত আসবে? 102 ন্যানোমিটার বা 103 ন্যানোমিটার, যাই বলো, 103 ন্যানোমিটার। এখন 103 কি আমাদের 380 বা 700, 380 থেকে 780-র মধ্যে আছে? নাই। 103 কিন্তু এটার বাহিরে। আমরা জানি আলো দেখতে হইলে ল্যামডা মান কত থেকে কতর মধ্যে হইতে হবে? 380 থেকে 780-র মধ্যে। কিন্তু এটা 380-র কম, 103। তার মানে এটা আমরা দেখতে পাবো না। তার মানে বলা যায় ইলেকট্রন ধাপান্তর হলে নির্গত আলোক রশ্মি দেখা যাবে না, দৃশ্যমান হবে না। এ হচ্ছে ক্যালকুলেশন। আশা করি বুঝতে পারছো। ইলাহি, তারপর হচ্ছে আয়াত, বিথি, রিয়াজ, কথা বলো, বুঝছো তো? বার্ষিক পরীক্ষার জন্য এই ম্যাথগুলো বেশি বেশি করবা, তাহলে মোটামুটি তোমাদের রিভিশন ভালো হবে বা প্র্যাকটিস ভালো হবে। তো এ পর্যন্ত আজকে আমাদের প্রথম রিভিশন ক্লাস রেকর্ড সেভ করলাম।